20,000. How much? 20,000. When respondent number 4 has paid. 4 and 5. All of them has contributed to the construction of this. Yes. All of them individually had paid 10,000 rupees. 10,000. That means 30,000. Yes, madam. Is this a result of 30,000? You say. What does some payment? Are you begging? দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মমতার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যে জোর জুলুম চলছে, কান ধরে এখনই নিয়ে আসুন, এমনই কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। দখল করা জমিতে গজিয়ে উঠেছে পাকা নির্মাণ, গজিয়ে উঠেছে মমতার পার্টি অফিসও। আর এবার সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠতেই যুগান্তকারী নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা, যা শুনেই কার্যত কেঁপে উঠেছে পুরো নবান্ন অফিস। অভিযোগ, জাতীয় সড়কের জন্য নেওয়া হয়েছিল জমি, আর তাতেই দখলদারি। জমি দখল করে তৈরি হয়েছে পাকা বিল্ডিং, গজিয়ে উঠেছে মমতার পার্টি অফিস। পূর্ত দপ্তর আসরে নামলেও কাজ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠতেই তোলপাড় পুরো রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামী 12 সপ্তাহের মধ্যে উত্তর 24 পরগনার জেলা শাসককে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকার কাকড়া মৌজার এক বাসিন্দার অভিযোগ, তার বাড়ির সামনেই পূর্ত দপ্তরের রাস্তা সম্প্রসারণের জন্য জমি নেওয়া হয়েছিল, আর রাস্তার জন্য নেওয়া সেই জমি দখল করে গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস, গড়ে উঠেছে বিশাল পাকা বিল্ডিং। দখলদারির জেরে তার বাড়িতে ঢোকার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এরপরই সমস্যার সমাধান পেতে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই ব্যক্তি। আদালতে বসিরহাটের পূর্ত দপ্তরের তরফেও রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেখানে অভিযোগের সত্যতা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি সেখানে তৃণমূলের দলীয় অফিসও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এবার সব সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, বাদ যায়নি তৃণমূলের পার্টি অফিসও। তো দর্শক, বিচারপতি অমৃতা সিনহার এমন নির্দেশ যে তৃণমূলের পার্টি অফিসও ভেঙে গুড়িয়ে ফেলতে হবে, এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে? আপনারা বিচারপতি অমৃতা সিনহার এমন নির্দেশকে সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।